হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু শেয়ার প্রেজেন্টেশন পাবলিশ টু দ্য ওয়েব অন গুগল স্লাইড। অর্থাৎ গুগল স্লাইডের উপর আমরা কিভাবে আমাদের প্রেজেন্টেশনকে আমরা ওয়েবে পাবলিশ করে শেয়ার করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল স্লাইডে চলে আসি। আসার জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা এখানে সার্চ করে লিখে ঢুকতে পারি, অথবা গুগল ড্রাইভ থেকে। তাছাড়া চাইলে আমরা গুগল অ্যাপসে ক্লিক করে এখান থেকে ঢুকতে পারি। বাস আপনি যেখান থেকে ঢুকেন না কেন, তার আগে প্রথমে আপনার যে জিমেলটা ঢুকবে সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন বা লগ ইন করা থাকতে হবে। থাকার পরে ধরুন আমরা গুগল অ্যাপসে ক্লিক করে স্লাইডে ক্লিক করে আমরা গুগল স্লাইডে ঢুকতে পারি। বাস এখন আমরা আসার পরে এখন আপনি ধরুন যে প্রেজেন্টেশনটা শেয়ার করবেন সেটা যদি আপনার তৈরি করা থাকে তাহলে রিসেন্ট প্রেজেন্টেশন থেকে ওপেন করতে পারেন, অথবা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন বা টেমপ্লেট গ্যালারি থেকে আপনারা প্রেজেন্টেশন তৈরি করে সেটাও শেয়ার করতে পারেন। তাহলে আমার তৈরি করা একটা প্রেজেন্টেশন, যে আমার এই প্রেজেন্টেশনটা তৈরি করা আছে, এটা আমি ওপেন করি। ব্যাস আমার এই প্রেজেন্টেশনটা চলে আসলো। আসার পরে ধরুন এটা আমি এখন শেয়ার করব, আর সেটা কোথায় বলছি আমরা ওয়েবে পাবলিশ করে শেয়ার করব। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে ফাইল মেনুতে আমরা চলে আসবো। আসার পরে শেয়ারে যেয়ে আমরা এই যে পাবলিশ টু দ্য ওয়েব আমরা এই বিষয়টা দেখবো। এখান থেকে এটা স্যার আমরা কিভাবে আমাদের যে অন্য পিপলদের কাছে বা আমরা লিঙ্ক দিয়ে কিভাবে শেয়ার করতে পারি তার উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। এই যে উপরের বিষয়টা, এটা আমরা এখান থেকে করতে পারি, তার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া আমরা এই যে শেয়ার ছাড়াও ওই যে নিউ, ওপেন, ইম্পোর্ট, স্লাইড, মেক কপি, তো এই বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আমাদের এখান থেকে আজকে শেয়ারের পাবলিশ টু দ্য ওয়েবের কাজটা করার জন্য আমরা এখানে ক্লিক করি। আর ক্লিক করার পরে এখানে আমাদের দুইটা অপশন, তো দুইটা অপশনের মধ্যে প্রথমে দেওয়া আছে লিঙ্ক, তারপরে এমবেড। তাহলে আমরা কি করতে পারি, আমাদের এই প্রেজেন্টেশনের আমরা লিঙ্ক নিয়ে আমরা ওয়েবে পাবলিশ করে শেয়ার করতে পারি, অথবা চাইলে এইটার আপনি এই যে এমবেডে যে এমবেড কোডটা নিয়ে ইচ্ছা করলে আমরা আমাদের কোনো ওয়েবসাইটের ভিতরে সেই কোডটা যদি আমরা পেস্ট করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের ভিজিটররা আমাদের সেই লিঙ্কে ক্লিক করলে কি হবে, আমাদের প্রেজেন্টেশনটা তারা দেখতে পারবে। তো সেটা আমরা দুইভাবে করতে পারি। তো এখান থেকে ধরুন এই লিঙ্কের মাধ্যমে কি বলছে, এটা ধরুন আমাদের এই যে এখানে অটো অ্যাডভান্স স্লাইড। তাহলে আমাদের এই যে স্লাইডটা যেটা থাকবে অটোমেটিক্যালি কি হবে, আমাদের এটা ভিউ শো হবে। আর সেটা এখন কতক্ষণ পরে পরে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। ডিফল্ট দেওয়া আছে 3 সেকেন্ড। আপনি চান 3 সেকেন্ডের কম বেশি নেওয়ার জন্য এখানে দেওয়া আছে যে অটো যে আপনার আসবে স্লাইডগুলো, সেটা আপনার কত সেকেন্ড পরে পরে আসবে, 5 সেকেন্ড না 10 সেকেন্ড না আরো কম চান সেটা দেখাইতে পারেন। তখন ডিফল্ট 3 আছে, আমরা এটা ধরুন রাখলাম। বাস রাখার পরে এখানে কিন্তু দুইটা অপশন দেওয়া আছে। দুইটা অপশনের মধ্যে প্রথমটা কি, স্টার্ট স্লাইড শো এজ সুন এজ দ্য প্লেয়ার লোডস। তো এটা কি বলছে, যখন আপনার কি হবে, আপনার এইটা এই লিঙ্কটা আপনার কি হবে, আপনার দেখা গেছে ব্রাউজারের মধ্যে যখন লোড হবে আপনার এই লিঙ্কটা, মানে আপনি যে লিঙ্কটা আপনার ব্রাউজারে করবেন, পেস্ট করবেন, ব্রাউজারে দিবেন, সেই লিঙ্কটা যখন লোড হয়ে যাবে সাথে সাথে আপনার স্লাইডগুলো কি হবে, স্টার্ট হয়ে যাবে। মানে স্লাইড শো হওয়া আপনার স্টার্ট হয়ে যাবে। এইটা হচ্ছে আপনার এই বিষয়টা বলছে। আর নিচেরটা কি বলছে, রিস্টার্ট দ্য স্লাইড শো আফটার দ্য লাস্ট স্লাইড। যখন কি হবে, আপনার স্লাইডগুলো একটা পরে একটা আস্তে আস্তে আপনার লাস্ট স্লাইডে চলে আসবে, তখন আবার শুরু থেকে আসবে কিনা, আবার পুনরায় শুরু থেকে আপনার শুরু হবে যদি আপনি এটা টিক মার দেন। এটা হচ্ছে এই বিষয়টা বলছে। আর আপনি দুইটাই চান, দুইটা আপনি টিক মার দিয়ে দিলে দুইটাই কাজ করবে। তাহলে প্রথম ধরুন আমরা উপরেটা দিয়ে দেখি, তারপর আমরা দুইটা দিয়ে দেখবো। তাহলে প্রথম আমরা উপরেরটা এটা ধরুন টিক মার দিলাম। বাস দেওয়ার পরে এখন ধরুন আমরা যদি এটা পাবলিশ করি তাহলে পাবলিশ হয়ে যাবে। অথবা আমরা এই যে পাবলিশ কন্টেন্ট সেটিং, এখানে যে আমরা স্টার্ট পাবলিশিং যদি এখান থেকে করতে পারি, অথবা সরাসরি আপনি এখান থেকে করতে পারেন। বাস আমরা উপরটা দেখানোর পরে আমরা এখন পাবলিশে ক্লিক করলাম, করার পরে এরকম আসলে আমরা ওকেতে ক্লিক করবো। বাস এখন ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা লিঙ্ক চলে আসছে, বলছে প্রেস সি, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি লিঙ্কটা। তারপরে চাইলে আপনি ইচ্ছা করলে এই লিঙ্কটা আপনি এখান থেকে শেয়ার করার জন্য জিমেলে বা ফেসবুকে বা টুইটারে আপনি ইচ্ছা করলে শেয়ার করতে পারেন, অপশন দেওয়া আছে এখানে। তাহলে এই লিঙ্কটা আমরা ধরুন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে ধরুন আমি এখানে এই ব্রাউজার নতুন ট্যাব খুলে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। করার পরে এন্টার প্রেস করি। বাস এখন এটা কিন্তু 3 সেকেন্ড পরে পরে একটার পর একটা স্টেপ চলে আসবে, এই যে অটোমেটিক চলে আসবে। বাস এই যে পরেরটা চলে আসছে, এবার কিন্তু সবগুলো চলে আসতেছে একটার পর একটা। তারপর আসতেছে, আমরা একটু ওয়েট করি। এই দেখুন চলে আসছে। লাস্ট স্লাইডে আমরা এখন চলে আসছি, কিন্তু লাস্ট স্লাইডের পরে কিন্তু এখন আমাদের আবার এখানে রিস্টার্ট মানে পুনরায় আবার আসতেছে না। তাহলে এখন আমাদের যদি আবার প্রথম থেকে আমরা বারবার নিয়ে আসতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমরা এটা ধরুন ক্লোজ করে দিয়ে আমরা এই যে এখান থেকে যে বসে এই যে এটা রিস্টার্ট দ্য স্লাইড শো আফটার দ্য লাস্ট স্লাইড। তো লাস্ট স্লাইডের পরে আমাদের রিস্টার্ট হবে স্লাইডগুলো। তাহলে আমরা এই যে এখান থেকে এর টিক মার দিয়ে আমরা এখন এই লিঙ্কটা নিই, তাহলে কিন্তু হবে। এখন আমরা এই লিঙ্কটা এখান থেকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি। বাস কপি করার পর আমরা এখান থেকে নতুন টেবিলে পেস্ট করে দিয়ে এন্টার দিলাম। বাস এখন আমরা ধরুন একটা পর একটা স্লাইড আসবে। বাস আসতেছে।
এই যে আমাদের পরবর্তী স্লাইড আসতেছে, 3 সেকেন্ড পরে পরে অটোমেটিক্যালি আসবে, এই যে আসতেছে। তাহলে আমাদের লাস্টের স্লাইডটা চলে আসছে, যে আবার প্রথম থেকে চলে আসছে, আবার কিন্তু প্রথম থেকে চলে আসছে, দ্বিতীয়টা চলে আসছে। এইভাবে কিন্তু এখানে কাজটা করে। যদি আমরা নিচেরটা দেখাই দিই, তা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখলাম যে এই দুইটা বিষয় কি কাজ করে। তো এখন আমরা এই লিঙ্কের বিষয়টা এইভাবে, আপনারা ধরেন লিঙ্কটা নিয়ে এখন ধরেন আমরা ওয়েবে মানে ব্রাউজারে যে কীভাবে দেখতে সেটা দেখলাম। এখন এই লিঙ্কটা ধরেন যে এখানে বসে আমরা যে শেয়ারও করতে পারি, অথবা লিঙ্কটা আপনি কপি করে নিয়ে আপনার যেখানে দরকার সেখানে আপনারা শেয়ার করতে পারবেন। এটা হচ্ছে আমাদের লিঙ্কের বিষয়টা। তো আমরা এখানে স্টপ করার জন্য যে স্টপ পাবলিশিং, আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর ওকেতে ক্লিক, বাস এটা আমাদের এখানে স্টপ হয়ে গেল। বাস স্টপ হওয়ার পরে আমরা লিঙ্কের বিষয়ের পরে এবার আমরা আছে এমবেড। তাহলে আমরা এমবেডে ক্লিক করলাম। বাস করার পরে তো এমবেডের বিষয়টা আমরা কি বলছিলাম, যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে এমবেডের কোডটা নিয়ে আমরা যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে ওয়েবসাইটের ভিজিটররা আমাদের এই লিঙ্কে ক্লিক করে তারা আমাদের প্রেজেন্টেশনটা দেখতে পারবে। তো সেই ক্ষেত্রে এখানে ধরুন আপনার এটার যে এমবেড আসার পরে এই যে স্লাইড সাইজ, স্লাইডের সাইজটা ধরুন এত দেওয়া আছে মিডিয়াম। এখন আপনি এখান থেকে চাইলে স্লাইডের সাইজটা স্মল বা লার্জ, বা আপনি চাইলে কাস্টম সাইজ এখান থেকে করে দিতে পারবেন, যে আপনি স্লাইডের সাইজগুলো কীরকম হবে। তাহলে ধরুন আমার যেটা ছিল মিডিয়াম, ধরুন এটা রাখলাম। বাস রাখার পরে তারপরে অটো অ্যাডভান্স স্লাইড, তো অটোমেটিক্যালি আপনার যে স্লাইডগুলো কতক্ষণ পরে পরে আসবে সেটা কিন্তু ডিফল্ট 3 সেকেন্ড দেওয়া আছে। আপনি চাইলে বলছে এখান থেকে বাড়ায় কমায় নিতে পারেন। বা ধরুন আমি এখানে 5 সেকেন্ড দিলাম। বা দেওয়ার পরে তারপরে সেম এই জায়গার মতো দুইটা অপশন দেওয়া আছে, যে দুইটা কি কাজ করবে এটা আমরা অলরেডি লিঙ্ক থেকে বলছি। তো এখান থেকে চাইলে দুইটা বা আপনার যেটা দরকার সেটা আপনি সিলেক্ট করে দিয়ে পাবলিশে ক্লিক করেন, বা আমাদের এই যে এখানে স্টার্ট পাবলিশিং, এটা কিন্তু এইভাবে দেওয়া থাকে যে আপনি এখানে ক্লিক না করে এখানে যে এই স্টার্ট পাবলিশিং এ ক্লিক করেন, তাহলে কিন্তু সেম কাজটাই করবে। আমরা ওকেতে ক্লিক করলাম। বাস এখন কিন্তু আমাদের এখানে এই যে ধরুন এমবেডের এই যে কোডটুকু চলে আসছে এখানে, তো এটা হচ্ছে আমাদের এমবেড কোড। তো এইটা আপনি এখান থেকে কপি করে নিয়ে বসে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করলে, আমাদের ওয়েবসাইটের ভিজিটররা আমাদের এই লিঙ্কে ক্লিক করলে আমাদের এই যে প্রেজেন্টেশনটা আমাদের এখানে যেভাবে দেখা দিলাম, এই যে এখানে এত সেকেন্ড পরে পরে মিডিয়াম সাইজ অনুসারে কি হবে, এটা আমাদের একটা পর একটা স্ল্যাশ শো করবে। তারপর এখানে এই যে কিভাবে আসবে, আমরা টিক মার্ক যেভাবে দিচ্ছি এইভাবে আমাদের ওয়েবসাইট থেকে ভিজিটর লিঙ্কে ক্লিক করে আমাদের প্রেজেন্টেশনটা এইভাবে তারা দেখতে পারবে। এটি হচ্ছে আমাদের এখানে এই এমবেডের বিষয়টা। বাস এখন আমরা আবার স্টপ করতে গেলে স্টপ পাবলিশিং ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম। বাস স্টপ হয়ে এখন আগের মধ্যে চলে আসলো। তাহলে এখন আমরা আমাদের আজকের ভিডিওতে কি দেখলাম, যে কিভাবে আমাদের এখানে যে গুগল স্লাইডে প্রেজেন্টেশন করা থাকবে সেটার আমরা লিঙ্ক বা আমরা এমবেড কোড দেখায় দেয়া, কিভাবে আমরা যে আমাদের এটা আমরা ওয়েবে আমরা পাবলিশ করতে পারি, ওয়েবে আমরা শেয়ার করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই শেয়ার প্রেজেন্টেশন পাবলিশ টু দ্য ওয়েব অন গুগল স্লাইড, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।